এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম, আপনি ভুল করলেন। মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। বন্ধুরা, এই ভিডিওটা দেখলেন যেখানে আমাদের সায়কদা এমন একটা পার্ক স্ট্রিটের হোটেলে খেতে গেছিলো যেখানে মাটন বলে তাকে বিফ খাইয়ে দেওয়া হয়েছিল। এখানে দুটো ঘটনা। এক নম্বর হচ্ছে, যদি সেই হোটেলের বাইরে বিফ পাওয়া যায় বলে লেখা না থাকে, তারপরে যদি এই সায়কদাকে বিফ খাওয়ানো হয়, তাহলে ঘোরতর অন্যায় করেছে। সবাইকে ধরে মারতে মারতে জেলে ঢোকানো উচিত এবং হোটেলটা বন্ধ করে দেওয়া উচিত। দু নম্বর, যদি সায়কদা জানে যে এখানে বিফ পাওয়া যায়, তারপরে যদি এই হোটেলে খেতে গিয়ে থাকে, তাহলে আমি একটা কথাই বলতে পারি, সরি টু সে, সায়কদা তুমি ব্রাহ্মণ জাতির কলঙ্ক। কারণ এমন জায়গায় তুমি খেতে যাচ্ছ যে জায়গায় বিফ পাওয়া যায়, সেখানে একই হাঁড়ির মধ্যে বিফও রান্না হচ্ছে এবং মাটনও রান্না হচ্ছে, সেই জায়গায় তুমি খাচ্ছ, মানে তুমি এমনি ব্রাহ্মণ জাতির কলঙ্ক। মানে বিফের ছোঁয়া তুমি খাচ্ছ, গোমাতার ছোঁয়া খাচ্ছ, তারপরে বলছো আমাকে গোমাতা খাইয়ে দেওয়া হয়েছে। মানে লজ্জার ব্যাপার। বাঙালি হিন্দুকে কখনোই বিফ খাওয়ানো উচিত না, সেখানে বিফ পাওয়া যাক আর নাই যাক, সে অবশ্যই খারাপ কাজ করেছে। যদি এটা বাঙালি ব্রাহ্মণের জায়গায় যদি অন্য কেউ থাকতো, অন্য ধর্মের কেউ থাকতো, তাহলে ঘটনাটা অন্য কিছু হতো। এতক্ষণ হোটেলটা ধূলিস্যাৎ হয়ে যেত, মানচিত্রের বাইরে চলে যেত, খুঁজে পাওয়া যেত না। তো যাই হোক, সায়কদা যদি জেনে এখানে বিফ পাওয়া যায় তারপরে যদি গিয়ে থাকে, তাহলে সায়কদা খুবই খারাপ কাজ করেছে। এবং এখানে বিফ পাওয়া যায় এরকম যদি হোটেলের বাইরে না লেখা থাকে, তারপরে যদি সায়কদাকে খাওয়ানো হয়, তাহলে হোটেলের মালিক এবং তার সমস্ত স্টাফকে জেলে ভরা উচিত এবং হোটেলটা এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। আমার সাথে একমত হয়ে থাকে ভিডিও লাইক করে অবশ্যই শেয়ার করবেন।